আজ 24শে নভেম্বর 2023 শুক্রবার বেরিয়ে পড়েছি নতুন এক্সপ্লোরের সন্ধানে। তো এটা নতুন এক্সপ্লোর বলতে নতুন জায়গার এক্সপ্লোর নয়, নেচারকে, প্রকৃতিকে নতুনভাবে দেখার জন্য, প্রকৃতির সৌন্দর্য শোভা তুলে ধরার জন্য আপনাদের কাছে। তো আজকে আমি কোথায় যাচ্ছি? এই যে আমি এখন দেখুন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশন, দেখতেই পাচ্ছেন আমার পেছনে শিয়ালদা স্টেশন। এখন আমি দাঁড়িয়েছি শিয়ালদা স্টেশনে। আমার ট্রেন আছে 13147 আপ শিয়ালদা টু বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস। টাইম 7:40, এখন 7:13 হয়ে গেছে। তো আর 27 মিনিট পরেই ট্রেনটা ছাড়বে। তো আমি অলরেডি লেটে পৌঁছেছি শিয়ালদায়। আমার সিট পড়েছে S348 নাম্বার, সাইড আপার। তো আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে ট্রেন জার্নি শেয়ার করব। ট্রেনটা কটার সময় ছাড়ছে এবং কটার সময় পৌঁছাচ্ছে, তার সঙ্গে পরপর ভিডিওগুলো দেখতে থাকবেন। কোথায় যাচ্ছি, কী বৃত্তান্ত, নর্থ বেঙ্গল এটুকুনি বললাম, কিন্তু তারপরটা আর আমি এখন আপাতত এক্সপ্লোরের ব্যাপারটা টোটাল ডিটেলস বলবো না, কোথায় কোথায় যাচ্ছি, কী বৃত্তান্ত। তো আপনাদের মোটামুটি এখন সঙ্গে থাকতে হবে আমার সাথে। তো সঙ্গে থাকলে পরস্পর এপিসোড বাই এপিসোডগুলো আপনারা যদি ফলো আপ করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমি কোথায় কোথায় যাচ্ছি, কিরাম যাচ্ছি, এবং যেখানে যেখানে যাব সেখানে আপনাদের সঙ্গে তুলে ধরবো হোটেল, গাড়ি, কীভাবে সস্তায় আপনারা ঘুরতে পারবেন। যারা সোলো ট্রাভেল করবেন তাদের জন্য বিশেষ করে, যেহেতু আমি সোলো ট্রাভেল করছি। তো যাই হোক, টাইম 7:14 হয়ে গেছে। চলুন এখন প্ল্যাটফর্মে যাওয়া যাক। একটা জিনিস আমি বলতে চাইবো, সেটা আপনাদের এখন ডিটেলসে বলবো না। কেন ডিটেলসে বলবো না তার কারণটা আছে, ডিটেলসে আমি পরে বলবো, ঠিক আছে? কেন হঠাৎ ডিসেম্বর ছেড়ে আমি এই নভেম্বরে যাচ্ছি তার কারণ অবশ্যই আছে। সেই কারণটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে? সঙ্গে থাকবেন। আগে তো ট্রেনের ভিডিওটা দিই, তারপরে কালকে নেবে কোথায় কোথায় যাব সেটা পরবর্তী এপিসোডে হবে, বাদবাকি টোটাল অল এপিসোডগুলো হবে। তো যাই হোক, চলুন, সময় হয়ে গেছে 7:15, দেখতে পাচ্ছেন 7:40 ট্রেন, আর 25 মিনিট, ও বাবা 7:16, মানে আর 24 মিনিট বাকি আছে। চলুন, ট্রেন অবশ্যই 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আমাকে। আসার সময় আমি দেখলাম প্ল্যাটফর্মে যে 12 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। তো এখন চলুন যাওয়া যাক। আমি এখন এসে গেছি 12 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন অবশ্যই দিয়ে দিয়েছে 13147 আপ উত্তরবঙ্গ এক্সপ্রেস, 7:40 ডিপার্চার টাইম। তো যাই হোক, এখন যাওয়া যাক। ওয়ান 13147 আপ আর 13178 ডাউন শিয়ালদা বামনহাট। এসিগুলো সব পেছন দিকে আছে, আর আমাকে যেতে হবে S3। আমি যে ব্লগ বানাচ্ছি RPF-গুলো সব ঘুরে ঘুরে দেখছে, কারণ বেশ কিছুদিন আগেই আপনারা দেখেছেন যে রেলে ব্লগ বানানো নিয়ে একটা বিশাল ঝামেলা, অশান্তি পরিস্থিতি তৈরি হয়েছিল। তারপর থেকে রেল সূত্রে খবর দিয়েছে যে রেলে কোনো ব্লগ বানানো যাবে না। তো যাই হোক, আমি বানাচ্ছি, অবজেকশান হলে অবশ্যই স্টপ করে দেবো। এতক্ষণ পর দেখা পেলাম প্রথম S8-এর প্রথম দেখা পেলাম। যেতে হবে আমাকে S3, S6, S5-4টা স্কিপ করেছি কারণ ওখানে সামনে অনেক লোক দাঁড়িয়ে ছিল। S4, এর পরেরটাই হচ্ছে গিয়ে S3, যেটা আমার সিট রিজার্ভ করা আছে। চলে এসছি S3, এবার আমাকে উঠতে হবে। সামনের দিকে হেলে হবে না, পেছন 48, পেছনের দিকে আছে, এখানে আছে 48, 41 থেকে 48। তো যাই হোক, আমি এখন উঠে পড়ি, তারপর যখন ট্রেন ছাড়বে তখন দেখা হবে। টাইম হয়ে গেছে 7:40, পুরো একদম রাইট টাইম। দূর থেকে সিগন্যাল দিচ্ছে, ট্রেনও ছেড়ে দিয়েছে। আমিও উঠে পড়লাম। এবার দেখাবে রাস্তার মাঝপথে থেকে টাটা কলকাতা।
আবার দেখা হবে ফেরার দিন। আমরা এখন পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। মোটামুটি ট্রেন এখন রাইট টাইমে চলছে। ট্রেনের টাইমও হয়ে গেছে, হর্ন মেরে দিয়েছে, দক্ষিণেশ্বর ছেড়েও দিয়েছে। মোটামুটি এখন ট্রেন নির্ধারিত সময় চলছে। রামেশ্বর মন্দির কেরালাতে রামেশ্বর নেই, তামিলনাড়ু। সময় এখন রাত্রিবেলা 9:39। আমরা এসে পৌঁছেছি এখন বর্ধমান জংশন। তো এই ট্রেনটার টাইম ছিল রাত্রিবেলা 9:19। অলরেডি 20 মিনিট লেট হয়ে গেছে। গুড়াপ থেকে গানপুর আসার পথে ট্রেনটা লেট করতে করতে স্টপ দিয়ে দিতে আসে, থামতে থামতে আসে, যার ফলে ট্রেনটা ডিলে হয়ে যায়। তো আমি দেখিয়ে দিচ্ছি ট্রেন এখন এই যে আমাদের দাঁড়িয়ে আছে সামনে 13147 আপ শিয়ালদা বামুনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। 9:39, 20 মিনিট ডিলে। জানি না কতক্ষণ ডিলে হবে, কী বৃত্তান্ত। মেন কথা হচ্ছে কি আমরা সঠিক সময় গন্তব্যস্থলে পৌঁছতে পারছি কি না, এটাই হচ্ছে মেন ব্যাপার। কতক্ষণ ডিলে হলো কী বৃত্তান্ত সেটা বড় ম্যাটার নয়, বড় কথা হলো গিয়ে আমরা সঠিক সময় গন্তব্যস্থলে পৌঁছতে পারছি কি না, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো যাই হোক, রাত্রিবেলা হয়ে গেছে অনেক। চেষ্টা করব যতটা পারার আপডেট দেওয়ার, আর যদি আপডেট না দিতে পারি, রাত্রিবেলা হয়ে যায়, তো সকালবেলা আপডেট দেবো কোন কোন স্টেশনে কতক্ষণ ডিলে হয়েছে, কোন টাইমে ঢোকার সময় এবং কোন টাইমে ছাড়ার সময়, অ্যারাইভাল এবং ডিপারচার টাইম কী টাইম, এবং ডিলে করে কতক্ষণ অ্যারাইভাল এবং ডিপারচার হয়েছে সেটা আমি অবশ্যই আপডেট দিয়ে দেবো। সঙ্গে অবশ্যই থাকবেন। তো দেখা যাক কতক্ষণ আমরা জেগে থাকতে পারি, কতক্ষণ আপডেট দিতে পারি। যদি না পারি তাহলে আমি অবশ্যই সকালবেলা একদম আপডেট দিয়ে দেবো আপনাদের। ট্রেন ছাড়ার সময় হয়ে গেলে সিগন্যাল দিচ্ছি এখান থেকে। তো চলুন এখন ট্রেনে উঠে পড়ে যাক। ট্রেন হর্ন মেরে দিয়েছে, ছেড়েও দিয়েছে। আমরা এখন এসে গেছি বোলপুর শান্তিনিকেতন। এখানেও 20 মিনিট লেট, যা টাইম 10:19 টাইম। তো 10:30 এসে আমরা নেমেছি। তো মোটামুটি ওই যা বোঝাচ্ছে 21 মিনিট হয়েছে, 20 মিনিট 21 মিনিট, ওই মোটামুটি 20 মিনিট ডিলে ট্রেন চলছে বোলপুর শান্তিনিকেতন। তো সিগন্যাল প্রায় হয়েই আছে, ট্রেন এবার ছাড়বে। অ্যাভারেজ মোটামুটি 20 মিনিট ডিলেতে চলছে। দেখা যাক আমরা ডেস্টিনেশনে কতক্ষণ পৌঁছই। সময় হয়ে গেছে 10:35। আচ্ছা, ট্রেন এবার ছেড়ে দিল। ধীরে ধীরে আমরা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। 20 মিনিট ডিলে চলছে। আমাদের মেন
মেন যেটা ডেস্টিনেশান, যেটা টোটাল কতক্ষণে আমরা পৌঁছাই বা কতক্ষণ ডিলে হয়, সেটাই হচ্ছে আমাদের দেখা। তো যাই হোক, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্থান বোলপুর শান্তিনিকেতন, এই স্থানকে আমরা টাটা জানালাম, জানিয়ে আমরা ট্রেনে উঠে পড়লাম। আবারও বলে দিচ্ছি, যদি সম্ভব হয় আমাদের যেসব স্টেশনগুলো আমরা পাবো অবশ্যই কিন্তু আমরা রিভিউ করে দেখাবো যে ট্রেন কতটা ডিলে বা অন টাইমে চলছে। আমরা এসে পৌঁছালাম রামপুরহাট। এখানে ট্রেনের টাইম হলো 11:27, কিন্তু এখন ঘড়িতে বাজে 11:50। তাহলে মোটামুটি 23 মিনিট, আগে ছিল 20 মিনিট, এখন হলো 23 মিনিট, আরও 3 মিনিট এক্সট্রা বাড়লো। 23 মিনিট লেটে এখন ট্রেন চলছে। পৌঁছে গেলাম রামপুরহাট। একান্ন মোটামুটি মোটামুটি 213 কিলোমিটার জার্নি করলাম। 23 মিনিট এখনও পর্যন্ত ট্রেন ডিলে। মোটামুটি 6 মিনিট হল্ট দিয়ে ট্রেনটা আবার ছেড়ে দিল। আমরা রামপুরহাট ছেড়ে দিলাম, ছেড়ে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। যাই হোক, রাত অনেক হয়ে গেছে, এবার শুয়ে পড়ি। আবার দেখা হচ্ছে কাল সকালবেলা। টাটা, শুভরাত্রি। গুড মর্নিং বন্ধুরা। 4:40 টাইম, 5:13 এসে নেমেছি আমরা কিষানগঞ্জ। মোটামুটি আধা ঘন্টা 33 মিনিট ট্রেন লেট। 4:40 যার টাইম, 4:40 টাইম। আমরা গুড মর্নিং। দেখতেই পাচ্ছেন আমরা কোথায় আছি এখন। 4:40 টাইম, 5:13 এসে নেমেছি। মোটামুটি 33 মিনিট ট্রেন লেট। যাই হোক, ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেনে উঠে পড়েছি। জানি না কতটা কি মেকআপ করতে পারবে, কভার করতে পারবে, আশা করি করে দেবে। 33 মিনিট ট্রেন লেট। গুড মর্নিং। এখন বাজে ভোর 5:40। চলে এসেছি আলুয়াবাড়ি রোড। এটা টাইমিং ছিল ভোরবেলা 5:08, মানে 32 মিনিট, আধা ঘন্টা ট্রেন লেট। এখনও অলমোস্ট আলুয়াবাড়ি। এর পরের স্টপেজ যেটা আছে সেটাই হচ্ছে এনজিপি, অর্থাৎ নিউ জলপাইগুড়ি, যেটা আমাদের ডেস্টিনেশান। তো আলুয়াবাড়ি পর্যন্ত এখন এসেছি আমরা। মোটামুটি ভালোই ওয়েদার আছে। আপাতত 32 মিনিট ট্রেন লেট, 32 মিনিট ট্রেন লেট। তো আপাতত দেখা যাক কখন আমরা নামি। এখানে বেশ কয়েক মিনিট হল্ট দিয়ে ট্রেনটা আবার ছেড়ে দেবে। অবশ্য সিগন্যাল নেই এখন, আমি দেখতে পাচ্ছি সিগন্যাল একদম নেই। এই দিয়ে দিয়েছে। চলুন উঠে পড়া যাক, ট্রেন ছেড়ে দিচ্ছে।
গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু এনজিপি। আমরা নেমে গেলাম নিউ জলপাইগুড়ি। টাইম ছিল সকালবেলা 6:20 কিন্তু ট্রেনটা রাত্রিবেলা আধা ঘন্টা ডিলে হয়, তো মোটামুটি টেনে দিয়ে 6:27। এখন সময় হচ্ছে 6:27। আমরা এখন নেমে পড়েছি, আমরা এখন সামনে এগোবো। আমরা এখন নেমে যাব, আমাদের এখন বাইরে বেরোতে হবে, তো এখন বাইরে বেরোচ্ছি। যাই হোক, ট্রেনটা খুব ভালো টেনেছে। এখন ঘড়িতে সময় হয়ে গেল, দেখতে দেখতে 3 মিনিট বেড়ে গেছে, 6:30। আপনাদের একটা মজার জিনিস দেখাচ্ছি, দেখুন খালি। আপনারা অনেকে এনজিপি স্টেশন এসেছেন, কিন্তু এনজিপি স্টেশনে ফ্লাইওভার থেকে কাঞ্চনজঙ্ঘার এরকম অপরূপ দৃশ্য দেখেছেন কি? কতজন দেখেছেন একটু জানাবেন। আমি এতদিন এসেছি, এই ফার্স্ট টাইম দেখলাম এক অপরূপ সুন্দর দৃশ্য, যেটা একমাত্র নভেম্বরেই সম্ভব। আমাকে এক দাদা, আমি যার কাছে যাচ্ছি, সে আমাকে রেকমেন্ড করেছে এই নভেম্বরে আসার জন্য। সত্যি নভেম্বরে এসে আমার মিশনটা সাকসেসফুল হয়ে গেল। আমি কিন্তু এটা পেছন দিকে যে ফ্লাইওভারটা আছে, সেই পেছন দিকে ফ্লাইওভার দিয়ে কিন্তু আমি ব্যাক করছি, এটা কিন্তু সামনের দিকেরটা নয়। কিন্তু যাই হোক, আমাদের এখন বাইরে বেরোতে হবে, পরবর্তী ডেস্টিনেশনের জন্য আমার দৌড়তে হবে। কালকে যে টাইমিংটা যেটা ছিল আমি একবার বলে দিই। শিয়ালদা থেকে 7:40 রাইট টাইমে ছেড়েছিল, সেখান থেকে বিধাননগর 7:50 টাইম ছিল, রাইট টাইমে পৌঁছেছে, রাইট টাইমে ছেড়েছে। দক্ষিণেশ্বর 8:06 টাইম ছিল, রাইট টাইমে পৌঁছেছে, রাইট টাইমে ছেড়েছে। আচ্ছা, বর্ধমান যেটা 9:19 টাইম ছিল, কিন্তু 9:38 পৌঁছেছিল, 19 মিনিট লেট। ঘুষকরা 9:56, সেটা 10:12 হয়ে গেছিলো। যাই হোক, আমি এগোতে বলছি। ঘুষকরা 9:56 ছিল, সেটা 10:12 পৌঁছেছে। বোলপুর 10:13 টাইম ছিল, 10:29 পৌঁছেছে। আচ্ছা, আহমেদপুর টাইম ছিল 10:36, সেটা পৌঁছেছে 10:55। সাঁইথিয়া ছিল 10:51, পৌঁছেছে 11:15। রামপুরহাট টাইম ছিল 11:27, পৌঁছেছে 11:50। আচ্ছা, নলহাটি টাইম ছিল 11:47, ওটা পৌঁছেছে 12:08। পাকুড় টাইম ছিল 12:20, পৌঁছেছে 12:47। নিউ ফরাক্কা টাইম ছিল 1:20, পৌঁছেছে 1:24। মালদা টাইম ছিল 2:20, একদম রাইট টাইমে পৌঁছেছে, রাইট টাইমে ছেড়েছে। শামসি টাইম ছিল 2:58, 3:05 পৌঁছেছে। আচ্ছা, উমেদপুর টাইম ছিল 3:28, কিন্তু 10 মিনিট লেট করে 3:38 পৌঁছায়। ডালখোলা 4:16, 4:43, এটা একটু লেট হয়ে যায়, এটা বেশ ভালো লেট হয়ে যায়। এরপরে কিষানগঞ্জ 4:40 টাইম ছিল, 5:13, মানে 33 মিনিট লেটে পৌঁছায়। আলুয়াবাড়ি টাইম ছিল 5:08, 5:40, মানে প্রায় 32 মিনিট লেট, এটাও আধ ঘন্টা। আর এনজিপি 6:20 টাইম ছিল, 6:27। খুব সুন্দর, ট্রেনে 7 মিনিট ডিলেতে পৌঁছেছে। যাই হোক, এখন আমরা বাইরে বেরোচ্ছি। এরপরে আমাদের পরবর্তী ডেস্টিনেশান, পরবর্তী গন্তব্য আপনারা দেখতে থাকুন। অবশ্যই কিন্তু দেখবেন, কিন্তু ভুলবেন না। যেহেতু আজকে আমি সোলো ট্রাভেল করছি, সোলো ট্রাভেলারদের জন্য, এটা শুধু সোলো ট্রাভেলারের জন্য না, এটা সবার জন্য এই ট্রাভেলটা করছি। সবাই এখান থেকে ডিটেলস পাবে। তো যাই হোক, আমি এনজিপি স্টেশন থেকে বেরিয়ে পড়ছি আমাদের পরবর্তী গন্তব্যের জন্য। অবশ্যই কিন্তু আপনারা সঙ্গে থাকবেন। আজকে ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী আমাদের ভিডিওর সাথে।
আজকে ভিডিওটা এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন।